যদি তোমার একটা সত্যি ভালো জীবন দরকার হয়, তাহলে আগে দেখতে শেখো একটা খারাপ জীবন আসলে কেমন হয়। এই কথাটা বলেছিলেন চার্লি মাঙ্গার। আর আজ আমি তোমাদের বলবো 21টা এমন উপায় যেগুলো মানুষ অজান্তেই করে ফেলে আর সারা জীবন গরিবই থেকে যায়। আর যদি তুমি ধনী হতে চাও, তাহলে খুব সিম্পল, এই 21টার উল্টোটা করলেই হবে। তাহলে বলো তো, তুমি কি রেডি? তো চলো শুরু করি। তো হ্যালো গাইস, আমি হচ্ছি কৌশিক এবং তোমরা দেখছো কষ্ট থেকে কোটি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি কাল থেকে শুরু করব। এই মেন্টালিটি সবচেয়ে বড় গরিব থাকার মেন্টালিটি হচ্ছে কাল থেকে শুরু করব। আমি কাল থেকে সেভ করব, আমি কাল থেকে বিজনেস করব, আমি কাল থেকে পড়াশোনা করব, আমি কাল থেকে জিমে যাব, আমি কাল থেকে ইনভেস্ট করব। এই কাল কখনোই আসে না। যে মানুষ কালের উপর বাঁচে সে আজ কিচ্ছু করে না, আর আজ কিছু না করলে ভবিষ্যতেও বদলায় না। ধনী মানুষ আজ অ্যাকশন নেয়, গরিব মানুষ কাল পর্যন্ত অপেক্ষা করে। 2 নম্বর হচ্ছে শেখা কিন্তু প্রয়োগ না করা। অনেকে ভাবে জ্ঞানই সব, কিন্তু বাস্তব সত্য হচ্ছে অ্যাপ্লাইড নলেজ ইজ ইকাল টু পাওয়ার। অর্থাৎ 50টা বই পড়ে যদি একটাও কাজে না লাগাও, তাহলে ওই বইগুলো তোমার লাইফে কোনো ভ্যালু আনবে না। একটা আইডিয়া যদি 10% জানো কিন্তু 100% অ্যাকশন নাও, তাহলেই পরিবর্তন আসে। 3 নম্বর হচ্ছে ভুল মানুষের কাছ থেকে উপদেশ নেওয়া। অর্থাৎ যে মানুষ নিজে কিছু করেনি সে তোমাকে আবার সবচেয়ে বেশি ভয় দেখাবে। সে বলবে এটা সম্ভব নয়, এতে রিস্ক আছে, লোক হাসবে, সময় নষ্ট করছো, কারণ সে নিজে সাহস করেনি। যদি ফেরারি চালাতে চাও, তাহলে মারুতি চালানো মানুষের কাছ থেকে উপদেশ কিন্তু খবরদার নিও না। 4 নম্বর হচ্ছে ভুল লাইফ পার্টনার নির্বাচন। লাইফ পার্টনার তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে, সবচেয়ে বড় লাইবিলিটিও হতে পারে। যে পার্টনার তোমার স্বপ্ন নিয়ে হাসে, কাজ করলে গিল্ট দেয়, সবসময় ভয় দেখায়, সে তোমার গ্রোথ ধ্বংস করবে। সাপোর্টিভ পার্টনার তোমাকে আকাশে ওড়াতে পারে। 5 নম্বর হচ্ছে একবার ফেল করলেই সব ছেড়ে দেওয়া। ফেল হওয়া মানেই শেষ, এই ধারণা কিন্তু গরিবদের। ফেল মানে তুমি শিখছো কোন পথে কাজ হয় না। যে মানুষ ফেল করতে ভয় পায় সে নতুন কিছু শুরুই করে না। 6 নম্বর হচ্ছে ভাবা দুনিয়া খুব ফেয়ার। একটা লাইন সবসময় লিখে রাখো, তুমি যা ডিজার্ভ করো তা পাও না, তুমি যা নেগোসিয়েট করো তাই পাও। এই দুনিয়া তোমার পরিশ্রম দেখে অটো রিওয়ার্ড দেয় না। 7 নম্বর হচ্ছে সবসময় পরিস্থিতিকে দোষ দেওয়া। মার্কেট খারাপ, ইকোনমি খারাপ, সময় খারাপ, লোকজন খারাপ, এই কমপ্লেন তোমাকে কোথাও কিন্তু নিয়ে যাবে না। সাকসেসফুল মানুষ হলে এখন আমি কি করতে পারি এইটা ভাবো। 8 নম্বর হচ্ছে ভাবো কেউ এসে বাঁচাবে। সরকার, বন্ধু, আত্মীয় কেউ এসে তোমার ফিনান্স কিন্তু ঠিক করবে না। যেদিন তুমি নিজে দায়িত্ব নেবে সেদিন থেকেই কিন্তু তোমার পরিবর্তন শুরু হবে। 9 নম্বর হচ্ছে অন্যের মতামতকে নিজের চেয়ে বড় ভাবা। তোমার কোনো বিল কিন্তু কেউ দেয় না, তোমার ইএমআইও কিন্তু কেউ দেয় না, তাহলে অন্যের কথা কেন লাইফ চালাবে? লোকে কি বলবে এই ভয়ে কেউ বড় হয় না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসকমফর্ট এড়িয়ে চলা। গ্রোথ মানেই কিন্তু ডিসকমফর্ট, ডিসকমফর্ট মানেই তুমি গ্রো করছো। 11 নম্বর হচ্ছে মিডিওক্রিটিকে মেনে নেওয়া। চলবে, এতেও ঠিক আছে, অ্যাভারেজ হলেই হবে, এই চিন্তা অ্যাভারেজ লাইফই দেয়। এক্সট্রাঅর্ডিনারি লাইফের জন্য স্ট্যান্ডার্ড বাড়াতে হয়। 12 নম্বর হচ্ছে নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙা। নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙলে সেলফ রেসপেক্টও ভাঙে। একবার নিজের উপর বিশ্বাস হারালে কোনো সিস্টেম কিন্তু কাজ করে না। 13 নম্বর হচ্ছে পারফেক্ট সময়ের অপেক্ষা করা। পারফেক্ট সময় কিন্তু কখনোই আসে না। সব সময় টাকা কম থাকবে, সময় কম থাকবে, ভয় থাকবে। তাই সবসময় শুরু করতে হয় অসম্পূর্ণ অবস্থাতেই। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা তোমার ভালো লাগে থাকে, তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, কারণ সামনে যে পয়েন্টগুলো আসছে সেগুলো ঠিক করবে তুমি সত্যি গরিব থাকবে নাকি ধীরে ধীরে ধনী হবে। চলো এবার বাকি পয়েন্টসগুলো শুনি। 14 নম্বর হচ্ছে ধনী দেখতে চাওয়া, ধনী হতে নয়। ফেক লাইফস্টাইল ইজিক্যাল টু ইএমআই বাড়ানো, চাপ বাড়ানো, ফ্রিডম কমানো। সাইলেন্ট গ্রোথ করো, নয়েজ পরে করো। 15 নম্বর হচ্ছে বিজি থাকা কিন্তু সঠিক সময়ে কাজে না থাকা। সব কাজ করা মানেই সঠিক কাজ করা নয়। 20% সঠিক কাজ 80% রেজাল্ট দেয়। ফোকাসই হচ্ছে আসল। 16 নম্বর পয়েন্ট হচ্ছে সব শুরু করা কিন্তু কিছুই শেষ না করা। নতুন আইডিয়া, নতুন মোটিভেশন, নতুন শুরু কিন্তু শেষ কিছুই নয়। একটাই জিনিস ধরো কিন্তু শেষ করো। 17 নম্বর হচ্ছে একই ভুল বারবার করা। ভুল করো কিন্তু শিখে করো, একই ভুল বারবার করলে গ্রোথ হয় না। 18 নম্বর পয়েন্ট হচ্ছে রিপ্লেসেবল হয়ে থাকো। যদি তুমি সহজে রিপ্লেস হও, তোমার ইনকামও সহজে রিপ্লেস হবে। লেভারেজ বানাও, স্কিল, নেটওয়ার্ক, পার্সোনাল ব্র্যান্ড, এই সমস্ত কিছুই দরকার।
19 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা কাজ করছে সেটাও বন্ধ করে দেওয়া। একটা জিনিস কাজ করছে কিন্তু তুমি ভাবছো আরও কিছু বেটার আছে, গো ডিপ, গো কনসিস্ট, এখানেই বড় রেজাল্ট আসে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে সবসময় ঠিক ভাবো। যদি তুমি ভাবো যে তুমি সবই জানো, তাহলে যা চাইছো তা এখনও কেন পাওনি। শেখা বন্ধ মানে গ্রোথ বন্ধ। 21 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি আয় করে তার থেকেও বেশি খরচ করা। ওয়েলথের নিয়ম খুবই সিম্পল, আয়, সেভ, ইনভেস্ট। যে বেশি খরচ করে সে যতই আয় করুক না কেন সে কিন্তু সবসময় গরিবই থাকে। এই 21টা পয়েন্ট যেগুলো আমি বললাম সেগুলো যদি তুমি ফলো করো কিন্তু উল্টোভাবে, তাহলে তুমি সফল হবেই হবে, দুর্ঘটনাবশতও হবে। তাই আজ থেকে শুরু করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগলো। এই রকমই ইনফরমেটিভ কন্টেন্টের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।